বাজার থেকে মাছ সবজি সব কিছু নিয়ে আসার পরে এখন হচ্ছে কেটে বেছে ধুয়ে রান্না করতে চলে আসছি। তো আমি এখানে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর আমি ডাঁটাটা সবসময় একটু সিদ্ধ করে নিই, কারণ সিদ্ধ করে নিলে মানে হালকা ভাপ দিয়ে নিলে ডাঁটার কালারটা কিন্তু একদম গ্রিন থাকে। আমি সবসময় ডাঁটা এইভাবে রান্না করি এবং ডাঁটার যে একটা ব্যাড স্মেল আছে সেটাও থাকে না। আর এখানে হচ্ছে আমি আজকে এই পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। আর এই মাছ আমি একদম কষায় রান্না করব, কোনো প্রকার ভাজি করব না। একদম কষায়ে ধুন্দুল দিয়ে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্না করব। এই যে আমি মশলা কষায়ে, মানে মশলা কষানো না, একদমই কম মশলায় রান্না করব। তো ডাটার কালারটা যদি এরকম না থাকে না, আমার কাছে খেয়েও মজা, দেখতেও ভালো লাগে না। আর যে জিনিস দেখতে ভালো লাগে না ওই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না। তো আমি এখানে হালকা মশলা দিচ্ছি। আর একদমই শুকনো মরিচ শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি হালকা একটু। আর পুরাটাই রান্নায় কাঁচামরিচ দেয়। আর সবুজ তরকারি যদি শুকনো মরিচ বেশি দেন তাহলে ওটা মজাও লাগে না। আর আমি যখনই ডাটা রান্না করি আমার ডাটার কালারটা এরকমই থাকে। তো আমি হালকা একটু কষায়ে তারপরে পানি দিয়ে দিব। আর এই তরকারিটা এতটাই মজা হয় যেটা আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। ডাটার কালারটা কিন্তু একদম গ্রিনই আছে। তো এখন হচ্ছে আমার গ্যাস নাই, ইলেকট্রিক চুলায় বসাইছি। আমি তো জানেনই আপনারা যে আমি রান্নাবাড়ি করে বাটিতে ঢেলে নেই। তো এখন কড়াই শুধু দৌড় দেয়। এখন হচ্ছে হালকা পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে হালকা একটু ঝোল ঝোল করবো। চিংড়ি মাছ একটু বেশিই দিচ্ছি। আমি এখানে মাছটা বসাই দিছি। আর মাছটা একদম মশলার মধ্যে কষায়ে উঠায়ে তারপরে হচ্ছে তরকারি দিয়ে দিব। আর আমি যেহেতু উত্তরবঙ্গের পাবনার মেয়ে, আমাদের পাবনায় কিন্তু অধিকাংশ মাছই ভাজে না, এরকম কষায় রান্না করে। তো আজকে যেহেতু আমার বাসায় ভাজা মাছ খাওয়ার লোক নাই, তো আজকে সবাই এই কষা মাছটা খুব পছন্দ করে। তা আমি এভাবে কষায়ে এরপরে হচ্ছে এখানে মাছটা কষানো হয়ে গেলে উঠায়া তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। দেখতে কত সুন্দর দেখাচ্ছে না? একদমই অল্প মশলায় রান্না করব, কোনো বেশি মশলা দিব না, যাতে করে মাছের যে স্বাদটা এবং সবজির যে স্বাদটা সেটা অটুট থাকে। বেশি মশলা দিলে না স্বাদ ওই মশলাতেই চলে যায়। আমি এখানে মাছটাকে উঠাই নিছি। এখন হচ্ছে একটু সবজিটাকে রান্না করব। আর এই সবজিটাও বেশি কষাবো না, কারণ এই পানি সবজি তো, এই সবজি থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে। হালকা পরিমাণ কষায় তারপরে এখানে পানি অল্প দিব, কারণ যেহেতু এটা থেকেই অনেক পানি উঠবে। আর এখানে এই যে আমি মাছ উঠায় রাখছি কষায়ে। এখন হচ্ছে সবজিটা কষানোর পর পানি দিয়ে পরে মাছগুলো দিয়ে দিব। এই যে দেখেন মাছটা মাখা মাখা হয়ে গেছে। এখন এটা নামাই নিব। একটু ঝোল চেখে দেখলাম অনেক মজা হয়েছে। আর হচ্ছে 2টা কই মাছ মেরিনেট করে রাখছি, 2টা কই মাছ ভাজি করব, যেহেতু তুবা এই মাছ খাবে না। তো এই যে আমি এখানে 2টা মাছ একদম মাছটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপর এইভাবে একটু কেটে নিছি, কারণ এইভাবে কেটে নিলে আপনি মাছ ভাজি করলে মাছের ভিতরে মশলা যায়। তো এখন এটা শুধুমাত্র তুবার জন্য ফ্রাই করব সরিষার তেল দিয়ে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। এখানে 2টা কই মাছ ভাজি করে নিছি, এইখানে চিংড়ি মাছের তরকারি, এটা হচ্ছে ধুন্দুলের তরকারি। আজকে এই হচ্ছে খাবার আমাদের।